আমার একটা জায়গা নিয়ে এসে দিনই দেখো মাটি থেকে তাল কুড়ি নিয়ে আসলাম। দাও দেখো গামলায় দাও। তাহলে কি বানাবো বাপ? উটি বানাবো না তালের বড়া বানাবো? তালের বড়াই বানাও। এক সৈনিক ভাই কমেন্ট করেছে যে কিভাবে তালের বড়া বানাই থাই একটু দেখাইতি, তোমাকে দেখে দিদি বলেছে কিভাবে এই তালের বড়া বানাই। আচ্ছা ঠিক আছে, আমি তালের বড়াই বানাবো। আমি এই সকালবেলায় মাঠে ঘাস কাটতে গেলাম, আর ওই ঘাস কাটতে গিয়ে একটা তাল গাছের নিচে এই তাল তিনটি পেয়েছি। তো ভালোই হইলো, ওই সৈনিক ভাইয়ের কমেন্টের রিপ্লাই ভিডিওটাও আজ বানানো হয়ে গেল। আর সেই সাথে আপনারা দেখতে থাকেন এই তালের রসের বড়া কিভাবে বানাই। চলো মা। আচ্ছা ঠিক আছে, এবার বানিয়ে দিই। হিসেলে নিয়ে গেলাম বাপ। আমি তালে রস করবো বলি তালে চাটকে গুনা খুলি ফেলিছে। এবার আমি পরিষ্কার করে তাল গুনা ধুই নেবো। পরিষ্কার করে ধুই তালটা আমি ছিলে নেবো। তালটা আমার পরিষ্কার করে ধুই না হয়ে গেছে, তো এবার আমি তালটা এরম করে বিনি নেবো। তালের খোসাগুলো এইভাবে বিনিয়ে নিতে হবে। তাল বিনানো হয়ে গেছে, এবার আমি সেই নি ওয়াশ করে নেবো। তালগুলো আমি ইচ্ছা মতো চটকে চটকে ছাইনি নিয়েছি। তো তাল ছাইনতে হইলে হাত ভেজে একটু পানি নিতে হয়, তাই তালে রস বাইর হয়। আর না হইলে তালে রস হবে না। তাল আমার ছানা হয়ে গেছে, তো আমি এবার টুকাতে ঘষে নিয়েছি। তো আপনারা এরকম টুকাতে ঘষে নিয়ে রসটা বাইর করে নেবেন, দেখবেন তাড়াতাড়ি টুকার হাতে রস বাইর হয়ে যাবে। এই যে আমার রস করা হয়ে গেছে, আমি বড়া বানানোর মতন অল্প করে রস নিয়েছি। এই যে আমি অল্প করে নুন নিয়ে নিলাম, আর আমি যতটুকু লাগে ততটুকু পরিমাণ চিনি নিয়ে নিলাম। এবার আমি সুন্দর করে চিনিটা ছেনি নেবো, যাতে চিনিটা গলি গেলে আটা দিয়ে দেবো, আলো চালের আটা। চিনি গলি গেছে, এবার যতটুকু আটা লাগে ততটুকু পরিমাণ আটা দিয়ে আমি সুন্দর করে ছেনি নেবো। এবার আমার আটা ছানা হয়ে গেছে, এবার আমি বড়াগুনা ভেজে নেবো। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তেল আমার তাইতে গেছে, এবার বড়াগুনা ভেজে নেবো। এই যে বড়া ভাজা হয়ে গেছে, তো তেলে দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে লাল হয়ে যাবে, আর তুলে নিতে হবে। নাও বাপ নাও, বড়া তো বানানো হয়ে গেছে, খেয়ে দেখো কেমন হয়। দেখি তো ভালোই লাগছে, মনে হচ্ছে হ্যাঁ বেশ সুন্দর হয়েছে, খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। দেখো দেখি কেরকম কেরকম যেন আগছে খাইতে, তো আমাকে বলবা। বেশ সুন্দর হয়েছে, তুমি খেয়ে দেখো। বিসমিল্লাহ। হেভি লাগছে বাপ, খুব দারুণ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ভিতরটাও একদম সুন্দর সিদ্ধ হয়েছে। আর সত্যি বড়াটা ভালো হয়েছে। আর আপনারা তো দেখতেই পেলেন মা কিভাবে বানাইলো। আর সেই সৈনিক ভাইকেও বলছি, এই যে আপনার রিপ্লে ভিডিওটা তো বানানো হয়ে গেল। তো আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখেছেন কিনা, আর কে কোথায় থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে বড়া বানিয়ে খেয়েছেন কিনা তাও কিন্তু জানাবেন। তো সবশেষে সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আর আমার পেজটি ফলো দিয়ে সবাই পাশে থাকবেন।